হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। আমরা লুসেন্টের জিকে যে বইটা সেটা সিরিজ করছিলাম। আজকে 13 নম্বর লেকচার, হিস্ট্রির এটা 13 নম্বর পার্ট। আজকে আমরা পোস্ট গুপ্ত পিরিয়ড করব, মানে হচ্ছে গুপ্ত পিরিয়ডের পরবর্তীকালে কোন কোন শাসন অ্যানসিয়েন্ট ইন্ডিয়াতে চলে সেইটা জানবো। এবং এটাই হচ্ছে আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার লাস্ট পার্ট। এরপরে মিডিভেল ইন্ডিয়া চালু হয়, মানে যেখানে সুলতান যুগ টুকগুলো আছে। তো এই পোস্ট গুপ্ত পিরিয়ড বা ভান্ডানা ডাইনাস্টি কথা যদি বলা যায়, তো 550 এডি থেকে 647 এডি পর্যন্ত চলে পৌষবতী বা বর্ধনা ডাইনাস্টি, বর্ধন আর কি। দ্য পশুপতি অর দ্য বর্ধনা ডাইনাস্টি ওয়াজ ফাউন্ডেড বাই থানেশ্বর। থানেশ্বর হচ্ছে প্রকৃত এর আমাদের ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করে ওখানে বাই পশুপতি, প্রবাবলি টুয়ার্ডস দ্য বিগিনিং অফ দ্য 6th century. ওকে, Pasupati was the feudatories of the Guptas but the assumed independence after the Hun invasions. মানে হুন আক্রমণের পরে ইন্ডিপেন্ডেন্টলি আর কি ওই বর্ধন ডাইনাস্টি শুরু হয়। দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট রুলার অফ ডাইনাস্টি হচ্ছে প্রভাকর বর্ধন। প্রভাকর বর্ধন সাকসেসফুলি সন রাজা রাজ্যবর্ধন, মানে তার পরবর্তী হচ্ছে তার ছেলে রাজ্যবর্ধন। ওয়াজ প্রবলেম ফ্রম দ্য ডে হি সাকসেশন অফ থ্রোন, মানে প্রথম থেকেই যুদ্ধ শুদ্ধ শুরু হয়। গ্রাহবর্ধন দ্য মৌখারি রুলার অফ কনৌজ, হাজব্যান্ড অফ রাজশ্রী সিস্টার অফ রাজবর্ধন, is murdered by Devagupta, the ruler of Malwala, who is alliance with the Sakhan, ruler of নর্থ ওয়েস্টার্ন বেঙ্গল। তো এরা মিলেমিশে ওকে হত্যা করে। রাজা বর্ধনা দেয়ার অফ আন্ডারগো ক্যাম্পেনিং অ্যাগেন্স্ট দেবগুপ্তা অ্যান্ড কিল্ড হিম, বাট হি ওয়াজ কিল্ড বাই সারগুপ্তা। এ ওকে মেরে দিল, ওকে মেরে দিল। তো তারপরে যেটা ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে হর্ষবর্ধন। এই বর্ধন বংশের হর্ষবর্ধন 606 থেকে 647 খ্রিস্টাব্দ পর্যন্ত। আফটার দ্য কিলিং অফ রাজাবর্ধন হিজ ইয়ঙ্গার ব্রাদার, তার ভাই হর্ষবর্ধন রাজা হয় অ্যান্ড শিলাদিত্য নামে যিনি পরিচিত। অ্যাসেড বাই পশুভূতি থ্রোন 606, ফ্রম ইয়ার স্টার্টেড হর্ষ এরা। 606 এডিটাকে বলা হয় হর্ষ এরা। হর্ষ এরা চালু করেছিল তিনি, যেমন কনিষ্ক 78-এ চালু করেছিল, তো সেই রকম হর্ষবর্ধন হর্ষ এরা চালু করেছিল 606 খ্রিস্টাব্দ। আফটার অ্যাসেন্ডিং দ্য থ্রোন, হর্ষ ফার্স্ট রিস্কিউড ইজ withdrawn sister Rajashree from the Vidya forest where he is going, thrown herself into the fire. আগুন থেকে পালিয়ে গিয়েছিল তার বোন, তাকে রক্ষা করে। Also drove out Sakha from Kanauj, who had occupied is after killing the Rayadev Parvan. He is not only the unfriendly Kanauj, he is threshold and made him new capital, নতুন ক্যাপিটাল তৈরি করে নর্থ ইন্ডিয়াতে। হর্ষ thereafter processed toward the early east against the শানসাখা with a view of avenge of death of his brother. তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আক্রমণ করে ব্রাদার ইন লর এতে গ্রহবর্ধন। হর্ষ was not successful in the first expedition against the Gond, but second expedition towards the close is successful হয়। হর্ষবর্ধন defeated ধুরসেনা, তার সাথে যুদ্ধ করে। এবং আমরা যদি দেখি তো প্রকৃতপক্ষে তার রাজধানী ছিল থানেশ্বরে, কিন্তু রাজধানী কনৌজে স্থানান্তরিত হয়েছিল হর্ষবর্ধনের মৃত্যুর পর। উত্তরেশ্বরী কাছ থেকে পতিয়ারগণ রাজ্য দখল করে এবং পাঞ্জাব, কনৌজ, বিহার এই 5টি অঞ্চল করায়ত্ত করে। 620 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে মহান চালুক্যরাজকে দ্বিতীয় পুলিকেশী পরাজিত করেন। দ্বিতীয় পুলিকেশী শক্যোত্তর পথনাথ সমগ্র উত্তরের অধিকারী খেতাব অধিগ্রহণ করেন। পরিব্রাজক রাজকুমার চীনা দেশীয় তীর্থ পর্যটক ফাই এন হর্ষবর্ধনের রাজত্বকালে পরিদর্শন করেছিলেন। ফাই এন হর্ষবর্ধনের কাছে এসেছিলেন। তিনি 8 বছর হর্ষবর্ধনের রাজ্যে ছিলেন, তার বন্ধুত্ব গ্রহণ করেছিলেন। হিউয়েন কনৌজে অনুষ্ঠিত মহাসম্মেলনের বিশদ বিবরণ লিখেছিলেন। হিন্দু ধর্ম ও জৈন ধর্মের
প্রতিনিধির উপস্থিতির মাধ্যমে প্রতি 5 বছর অন্তর এলাহাবাদের নিকট প্রয়াগে হর্ষবর্ধনের বিরাট মেলার আয়োজন করতেন। হর্ষবর্ধন ছিলেন শিক্ষা দীক্ষার পৃষ্ঠপোষক। নালন্দায় তিনি একটি বিরাট মঠ স্থাপন করেন। বাণভট্ট, যিনি তার রাজসভা অলঙ্কৃত করতেন, তিনি হর্ষচরিত ও কাদম্বরী রচনা করেছিলেন। হর্ষবর্ধন নিজে প্রিয়দর্শিকা, রত্নাবলী, নাগানন্দ নামে 3টি নাটক রচনা করেছিলেন। 647 খ্রিস্টাব্দে হর্ষবর্ধনের মৃত্যুর পর পুনরায় ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়। 670 খ্রিস্টাব্দে ইয়াসিং নামে একটি চীনা তীর্থ পর্যটক ভারতে এসেছিল। তো অ্যাকর্ডিং টু হিয়েংসাং, নালন্দা ইউনিভার্সিটি মিন্ট এ বুদ্ধিস্ট মঙ্ক। নালন্দা ইউনিভার্সিটিতে বুদ্ধিস্ট মঙ্ক এগুলো ছিল। হর্ষবর্ধন was not only a pattern learning but also himself accomplished author। তিনি নিজেও অথর ছিলেন ওই নাগানন্দ, রত্নাবলী এটসেট্রা। আচ্ছা, স্টেট অফ ডেক্কান অ্যান্ড সাউথ ইন্ডিয়ান। সাউথ ইন্ডিয়ানের কথা যদি দেখা যায় তো চালুক্য বা ভাতবি, তো ভাটাক্কা power was followed by Chalukya. Chalukya established their capital at Vatapi, Badami in the district of Bijapur in Karnataka. Pulaskin II was the Czech Hussars designed to conquer Deccan. Oil hole inscription is an ugly written by his court poet Ravi Kirti. He sent an ambassador to the Persian king Khusru. Chinese Spy Huingsang visited his kingdom. সেই সময় এসেছিল। Pallava ruler Narasimha Malava invited the Chalukya kingdom called Pulakesu and captured Batavi. Batavi Kant, that is the conqueror of Batavi. In 757 AD, Chalukya was overthrown by their Floridian. তারপর ভেসরা স্টাইল বা ডেক্কান স্টাইলে ওখানে হয়। তারপর পালাভাস, কাঞ্চি, এগুলো থাকে। তারপর পল্লব আর্ট, এগুলো আমরা দেখতে পাই। তো পরে যদি দেখি বটাক্কাস বংশ, যেটা হচ্ছে চালুক্যের উত্থানের আগে পর্যন্ত এরা দাক্ষিণাত্য থেকে মধ্য অংশ স্থাপন মানে শাসন করত। ব্রাহ্মণ রাজ্যের প্রতিষ্ঠা ছিল বিন্দু শক্তি। প্রথম প্রবর সেন ছিলেন এই বংশের বিক্রমশীল রাজা, যিনি 4বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ভগকটা রাজা দ্বিতীয় রুদ্রসেনের কন্যা প্রভাবতীকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিবাহ করেন। আচ্ছা, বাতাবি চালুক্য বংশ বা বাদামি বলা হয়। এই বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম পুলকেশু। তারা বাতাবিতে রাজধানী স্থাপন করেন, বর্তমানে কর্ণাটকের বাদামি অঞ্চলে। দ্বিতীয় পুলকেশী এই বংশের সর্বাপেক্ষা প্রসিদ্ধ রাজা, যিনি হর্ষবর্ধনের সমসাময়িক ছিলেন। পারস্যের রাজা দ্বিতীয় খুসরের কাছে তিনি একজন দূত পাঠিয়েছিলেন। তার সভাকবি ছিলেন রবি কীর্তি, যিনি আইহোল প্রশস্তি রচনা করেছিলেন। হিয়েংসান তার রাজ্য পরিদর্শন করেন। তাদের সময় তারা নৌবাহিনী পারদর্শী ছিলেন। চালুক্য রাজাদের আমলে অজন্তা ইলোরা গুহায় অনেক চিত্রাঙ্কন কাজের সমাপ্তি ঘটেছিল। তারা বেশ কয়েকটি সুন্দর মন্দির নির্মাণ করেছিল আইহোল এবং অন্যান্য স্থানে। ভারতীয় মন্দির স্থাপনে দোল্লা বলা হতো আইহোলকে। দুটি চালুক্য বংশ ছিল এবং তাদের পৃথক অস্তিত্ব ছিল, এটা বলা হয়। এগুলো হচ্ছে ভেল্লির পূর্ব চালুক্য ও কল্যাণীর পশ্চিম চালুক্য বংশ। দ্বিতীয় পুলকেশীর ভাই কুবজা বিষ্ণু বর্মন ভেগিনী রাজবংশ প্রতিষ্ঠা করে। প্রথম শতাব্দীতে পূর্ব চালুক্য বংশের শক্তি দুর্বল হয়ে পড়ে এবং তারা চোলদের সঙ্গে মিত্রতা স্থাপন করে। কল্যাণী চালুক্যদের সর্বোত্তম ছিল দ্বিতীয় বিক্রমাদিত্য ত্রিভুবন মল্ল। তিনি ছিলেন বিহানের নায়ক বিক্রমাদেব চরিত। 1076 খ্রিস্টাব্দে তিনি চালুক্য বিক্রমাদিত্য চালু করেন। রাষ্ট্রকূট বংশ দান্তিক দুর্গ এই বংশের প্রতিষ্ঠাতা। বাদামি চালুক্যের অধীনে জেলা কর্মচারী ছিলেন। ইলোরার কৈলাস মন্দিরে বিখ্যাত পাথরকাটা স্থাপনের জন্য তাদের রাজা প্রথম কৃষ্ণ স্মরণীয়। কবিরাজ মর্গ ও প্রশ্নোত্তর নামে দুখানি কানাড়া ভাষায় কবিতার বই লেখেন। তার রাজধানীতে মান্যক্ষেত্র শহর নির্মাণ করেন। তাদের রাজা তৃতীয় কৃষ্ণ রামেশ্বর
জয়স্তম্ভ একটি মন্দির নির্মাণ করেন। এলিফ্যান্টার গুহা চিত্র নির্মাণের জন্য রাষ্ট্রকূটরা স্বনামধন্য। এই গুহা মহেশ্বরের প্রতিমূর্তি স্বরূপ শিবকে উৎসর্গ করা হয়েছিল, যা ত্রিমূর্তি নামে সুপরিচিত। এই সময় ভারতের চিত্রকলার প্রভূত বিকাশ লাভ করে। শিবের তিনটি মূর্তি হল সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ধ্বংসকর্তা। গঙ্গা বংশ। গঙ্গা বংশকে উড়িষ্যার চেত গঙ্গা বলা হয়। কোণারকের সূর্য মন্দিরে রাজা নরসিংহদেব নির্মাণ করেন। পুরীতে বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির নির্মাণ করেন গঙ্গা বংশের রাজা অনন্ত বর্মন গঙ্গা নামে রাজা। কেশরী, যিনি গঙ্গা রাজাদের আগে উড়িষ্যার শাসনকর্তা ছিলেন, তিনি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির নির্মাণ করেন। পল্লব বংশ। পল্লব বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে সিংহ বিষ্ণু। চেন্নাইয়ের দক্ষিণে কাঁচিতে তার রাজধানী স্থাপন করেন। প্রথম নরসিংহ বর্মন তাদের শ্রেষ্ঠ রাজা ছিলেন। তিনি মল্লপুরম বা মহাবলীপুরম শহর প্রতিষ্ঠা করেন। সুন্দর পাথর কেটে হ্রদ বা 7 প্যাগোডা নির্মাণ করে তিনি প্রসিদ্ধ হন। তার রাজত্বকালে হিউয়েন সাং কাঞ্চি পরিদর্শন করেন। তিনি রাজা দ্বিতীয় পুলিকেশিকে পরাজিত করেন এবং ভট্টাপিকোন্দা উপাধি লাভ করেন। চোল বংশ। চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বুজয়ালান, এর রাজধানী হচ্ছে তাঞ্জোর। নবম শতাব্দীর শেষ দিকে বিজয়ালয়ের উত্তরসূরি প্রথম আদিত্য কাঞ্জির পল্লবদের বিতাড়িত করে এবং পাণ্ডবদের দুর্বল করে দক্ষিণ তামিল রাজ্য তারা কায়াত্তা করেন। তারা রাষ্ট্রকূটদের সম্মুখীন হয়েছিল। প্রথম পর্যটক মাদুরাই দখল করে তিনি টাকুলামের যুদ্ধে রাষ্ট্রকূট শাসক দ্বিতীয় কৃষ্ণের নিকট তিনি পরাজিত হন, যদিও পরবর্তীকালে রাষ্ট্রকূটেরা পরাজিত হয়েছিল। মহানতম চোল শাসনকর্তারা ছিলেন প্রথম রাজা এবং তার পুত্র প্রথম রাজেন্দ্র। দক্ষিণ ভারতে বৃহত্তম রাজ্য স্থাপন করেছিলেন রাজা। শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে তিনি নৌবাহিনী অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন এবং চীনের সঙ্গে ব্যবসা বাণিজ্য চালু করেছিলেন। উত্তর শ্রীলঙ্কা যখন রাজ্য বিস্তার করছিলেন, নামকরণ করেছিলেন মুমান্দি চোল মণ্ডপ। মালদ্বীপও তিনি জয় করেছিলেন। তাঞ্জাভুরে তিনি রাজ্যেশ্বরী মন্দির, বৃহদেশ্বরের শিব মন্দির বলা হয় নির্মাণ করেন। তার পুত্র প্রথম রাজেন্দ্র পুরো শ্রীলঙ্কা রাজ্যভুক্ত করেন, উত্তরে দূরবর্তী গঙ্গা পর্যন্ত এবং পাল রাজা মণিপালের রাজ্য পর্যন্ত গিয়েছিলেন। এরপর তিনি গন্ডাইকোন্ড উপাধি গ্রহণ করে এবং গন্ডাইকোন্ড চোলপুরম নামে রাজধানী স্থাপন করেন। এরপরে শ্রীবিজয় সুমাত্রা দখলের জন্য নৌবহর প্রেরণ করেন। কিছুদিনের মধ্যে চোল নৌবহর ছিল সর্বাপেক্ষা শক্তিশালী নৌবহর। তার পুত্র প্রথম রাজাধিরাজ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। 1115 খ্রিস্টাব্দে পর্যন্ত সিংহল রাজা ছাড়া প্রথম কুলটঙ্গার অধীনে চোল সাম্রাজ্য অপ্রতিরোধ্য ছিল। পূর্ব উপকূল কৃষ্ণা আর সমগ্র দক্ষিণাঞ্চল ও তুঙ্গাভদ্র থেকে গোদাবরী পর্যন্ত তিনি নিজ রাজ্যের সঙ্গে যুক্ত করলেন। তৃতীয় কুলোটঙ্গা ছিল শেষ চোল রাজা। সাম্রাজ্যকে 6টি ভাগে ভাগ করা হয়, অর্থাৎ 6টি মণ্ডলে বা প্রদেশে ভাগ করা হয় এবং রাজ্যপাল কর্তৃক শাসন ব্যবস্থা করা হয়েছিল। মন্ডলম গুলিকে ভালানাডাস গুলিকে নাডাস গুলিকে টেরিয়ার ভাগে ভাগ করা হয়। আর ছিল সাধারণ গ্রামের সংগঠন। গ্রামের সকলই সভ্য আর এই সভ্য হতে পারত। এই সময়কার নিত্য শিবের নাম দেওয়া হয়েছিল নটরাজ। চোল মন্দিরগুলো বিরাটাকার, বিমান ও টাওয়ার, খোলামেলা প্রসঙ্গ, প্রবেশদ্বারগুলো বিরাট, গোলপুরম ও সিংহদ্বার। সেখানে স্থানীয় সরকার প্রথা চালু ছিল। এর থেকে পঞ্চায়েতে রাজের ধারণা গৃহীত হয়েছে। বাংলায় পাল বংশ, রাজধানী মুঙ্গেরে। 8ম শতাব্দীর মাঝামাঝি পাল রাজারা ক্ষমতা লাভ করে। এর প্রতিষ্ঠাতা হলেন গোপাল। তার দলপতি হওয়ার শৌর্য ও ক্ষমতার জন্য তিনি সিংহাসনে উপবেশন করার জন্য নির্বাচিত হন। তারপর ধর্মপাল এসেছিলেন, কনৌজ দখল করেছিলেন। তারপর রাজা হন দেবপাল, তিনি উড়িষ্যা ও অসম জয় করেন। তিনি প্রতিহার রাজা ভোজকে এবং রাষ্ট্রকূট রাজা অমোদবর্ষকে পরাজিত করেন। এরপর রাজা হন মণিপাল, যিনি রাজেন্দ্র চোল কর্তৃক আক্রান্ত হন এবং পরাজিত হন।
বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ে পুনর্জীবন দান করেন। সুলেমান নামে এক আরবীয় ব্যবসায়ী এগুলো পরিদর্শন করে অনুপ্রাণিত হয়েছিলেন। বাংলায় পাল বংশের পরে আবির্ভাব হয় সেন বংশ। পাল রাজারা দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে রাজ্য ব্যবসা বাণিজ্য করত। পতিয়ার বা গুর্জার পতিয়ার বংশ ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি বর্তমান যোধপুরে পতিয়ার বংশের হরিচন্দ্রের নেতৃত্বে একটি শাখা স্থাপন করা হয়। অপর একটি শাখা স্থাপিত হয় মাওলালিয়া ও উজ্জয়িনী ছিল এই শাখার রাজধানী। এবং এই শাখার সর্বপ্রথম রাজা হলেন প্রথম নাগভট্ট। আরবদের সাফল্যের সঙ্গে প্রতিরোধ করার জন্য তিনি বিখ্যাত হন। রাষ্ট্রকূটের শাসনকর্তা দন্তিক দুর্গের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। এই বংশের মহান রাজা ছিলেন ভোজ, যিনি মিহির আদি বরাহ নামে পরিচিত ছিলেন। তার কারণ তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। তিনি কনৌজ পুনরুদ্ধার করেন। তার উত্তরসূরি ছিলেন প্রথম মহেন্দ্র পাল। তার শিক্ষক ছিলেন রাজাশেখর, যিনি ছিলেন নামকরা কবি, নাট্যকার, সমালোচক। তিনি কর্পূর মঞ্জুরি, কাব্য মীমাংসা, বাল রামায়ণ, ভুবন কোশ, হরবিলাস, বাল ভারত, বিদশাল, ত্রিবিঞ্জিকা, পঞ্চজ পাণ্ডব প্রভৃতি গ্রন্থ রচনা করেন। তিন প্রতিদ্বন্দ্বী শক্তি পতিয়ার বংশ, পাল বংশ, রাষ্ট্রকূট বংশ প্রায় প্রত্যেকেই অস্বীকার করেছিল যে জায়গিরদারিকার প্রতিপালন সৈন্য বিবাদী পোষা বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছিল। পরে রাজপুত বংশ নবম ও দশম শতাব্দীর রাজনৈতিক গুরুত্বের উত্থান। মনে করা হয় যে তারা হলো আসলে বিদেশি যাযাবর জাতি, পশ্চিম ভারতে বাস করার জন্য এসেছিল। তো রাজপুতদের মধ্যে চারটি উপজাতি ছিল। দক্ষিণ রাজস্থানের পতিয়ার বা পতিয়ার বংশ, পূর্ব রাজস্থানের চোল বংশ, কাটিয়ালের চালুক্য বা সোনাঙ্কি বংশ, মালয়ালের মালওয়ার বংশ, পাওয়ার বংশ। পুরাণের মতামত অনুযায়ী তারা দাবি করে যে মাউন্ট আবুর নিকটে হোমকুণ্ড থেকে তারা অবতরণ করে, সেই জন্য তাদের বলা হয় অগ্নিকুল বা অগ্নি পরিবার। রাজপুতদের প্রধান দুটো উপজীব্য হচ্ছে সূর্য বংশ বা সূর্য পরিবার আর চন্দ্র বংশ, চন্দ্র পরিবার। 1000 খ্রিস্টাব্দে বুলদেনখণ্ডের চান্দেলা খাজুয়ারের মহাদেব মন্দির নির্মাণ করেছিলেন। মাউন্ট আবুদের পশ্চিম ভারতের স্থাপত্য রীতিতে গুজরাটের সোনাঙ্কি রাজবংশ ডিলওয়ানা মন্দির নির্মাণ করে। মলওয়ার পারমার রাজবংশের মহান রাজা ছিলেন ভোজ এবং তিনি কবিরাজ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। তিনি আয়ুর্বেদ, সর্বস্ত চিকিৎসা সম্বন্ধীয় এবং সমরাঙ্গা সূত্র এই 2 ডজন বই লিখেছিলেন। এই সময়কালে জাতিভেদ প্রথা অধিকতর কঠোর ছিল। এই সময়কার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে সোমাদের রচনা করা কথা, সরিত সাগর, গল্পের নদীর সমুদ্র। বিরহ রচনা করেন বিক্রমাদেব চরিত। ভাস্কর দ্বিতীয় রচনা করেন সিদ্ধান্ত শিরোমণি। কলহ রচনা করে রাজতরঙ্গিনী। জয়দেব রচনা করে গীত গোবিন্দ, যেটা সংস্কৃত ভাষায়, আর রাজতরঙ্গিনী হচ্ছে কাশ্মীরের ইতিহাস। আর চাচনামা রচনা করেন সিন্ধ এর ইতিহাস। দ্বিতীয় সূর্যবর্মন কম্বোডিয়ার আক্রট ভাট মন্দির নির্মাণ করেন। এটি বিষ্ণুকে উৎসর্গ করা হয়। এটি হলো পৃথিবীর মহানতম ধর্মীয় মিনার। শৈলেন্দ্র সাম্রাজ্যের সুমাত্রা, জাভা, মালয় পেনিনসুলা শাসন করত। তারা ছিল বৌদ্ধ। তারা বড় বুদ্ধের বৃহত্তম বৌদ্ধ স্তূপ নির্মাণ করেছিলেন। সুবর্ণ ভূমি পুরানো নাম বর্তমানে হচ্ছে মায়ানমার, আর সুবর্ণ দ্বীপের বর্তমান নাম হচ্ছে মালয়। কম্বোজের বর্তমান নাম হচ্ছে কম্বোডিয়া। জাভা দ্বীপের বর্তমান নাম হচ্ছে জাভা। সিন্ধের আরব জয়। সিন্ধ যখন দাহির কর্তৃক শাসিত হতো 1712 খ্রিস্টাব্দে, ইরাকের মোহাম্মদ বিন কাসিম দাহিরকে পরাজিত করে। এটি বিবেচিত হয় যে এটিই হলো আরব কর্তৃক ভারতের প্রথম আক্রমণ। তো এই হচ্ছে আমাদের অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। এর পরের দিন আমরা মেডিভেল ইন্ডিয়া বা মধ্যযুগীয় ভারত নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ।